সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা জান্নাত বা স্বর্গ কাদের জন্য সৃষ্টি করেছেন এ ব্যাপারে আমি মোট 120টা আয়াত নিয়ে আলোচনা করব। তার মধ্যে অলরেডি 4th পর্ব আলোচনা করছি। এটা হচ্ছে আপনার 5ম পর্ব। চলুন শুরু করি। কোরআন থেকে, পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে কি শুনেন। সূরা কাহাফ আয়াত নম্বর 30। এখানে আল্লাহ পাক বলেন, যারা বিশ্বাসী ও সৎকর্ম করে আমি তাদের পুরস্কৃত করি। এরকমটি শত শত আয়াত আছে, কিন্তু আসলে আমাদের মধ্যে সৎ লোক পাওয়াটা বেশ কঠিন যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখতেন। আচ্ছা, এবার আসেন সূরা তাহা আয়াত নম্বর 75। এখানে বলা হয়েছে যে এবং যারা তার কাছে বিশ্বাসী হয়ে, তার কাছে বলতে এখানে সৃষ্টিকর্তার কাছে বা আল্লাহর কাছে বলা হয়েছে, এবং যারা তার কাছে বিশ্বাসী হয়ে ও সৎ কাজ করে উপস্থিত হবে। একদম বিশ্বাসী হয়ে সৎ কাজ করে তার কাছে উপস্থিত হবে, অর্থাৎ আল্লাহর কাছে উপস্থিত হবে, ওদের জন্য আছে উচ্চ মর্যাদা। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা, আল্লাহর কথা। এবার আসেন সূরা তাহা আয়াত নম্বর 112। এখানে বলা হয়েছে যে এবং যে বিশ্বাসী হয়ে সৎ কাজ করে তার অবিচার ও ক্ষতির আশঙ্কা নেই। কার কথা? আল্লাহর কথা। এবার আসেন সূরা হজ আয়াত নম্বর 14। এখানে আল্লাহ বলেন, যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে আল্লাহ তাদের বেহেশতে প্রবেশ করাবেন। পরিষ্কার, এর চেয়ে সহজ সরল ভাষা বোধহয় আর হয় না। যারা বিশ্বাসী হয়ে ও সৎ কাজ করে আল্লাহ তাদের বেহেশতে প্রবেশ করাবেন। এখানে আবার এটা মনে করেন না যে মুসলমানই শুধু বিশ্বাস করে, তা না, এটা ভুল হবে। কিন্তু পৃথিবীতে প্রায় 4300 ধর্ম আছে, এরা কিন্তু সবাই বিশ্বাসী এবং এদের মধ্যে অনেকেই সৎ কাজ করে। আপনি যদি মনে করেন যে আমি মুসলমান, আমি শুধু সৎ কাজ করি, আর কেউ না, এটা ভুল হবে। কারণ সৎ কাজ করে জাপানিরা, তারাই প্রকৃতপক্ষে সৎ। কারণ কি জানেন, তারা এই সৃষ্টিকর্তার যে মহা নিয়ামত পানি, সেই পবিত্র পানিকে তারা দূষিত করে না। জাপানিরা এই বাতাসকে শব্দ দূষণ করে না, এবং এই জাপানিরা মাটিকে পবিত্র মনে করে, এবং তারা কোনো ক্ষতিকর বিষাক্ত বা কলকারখানার বজ্র এগুলো মাটিতে ফেলে না। আমার মনে হয় যে তারাই প্রকৃত মুসলমান। যদিও তারা মুসলমান তাদের ধর্ম নাম না, কিন্তু তারা মুসলমান, সত্যিকারের মুসলমান। আর আমরা হচ্ছি এই যে টুপি মাথায় দিছি না, নামধারী মুসলমান। এই নামে বা এই সমাজকে দেখানোর জন্য এই নামাজ, এতে কতটা কাজ হবে এ ব্যাপারে আমার সন্দেহ আছে। আপনার কি মত আমি জানি না। আচ্ছা, এবার আসেন সূরা হজ আয়াত নম্বর 23। এখানে আল্লাহ বলেন, আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে। তাহলে আমরা পবিত্র কোরআন শরীফ যদি আমরা খুঁজি পড়ি, তাহলে দেখা যাবে সেখানে শত 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 আয়াত আছে সৎ কাজের। আর বিশ্বাস যারা আছে, বিশ্বাস থেকেই তো এই 4300 ধর্মের সৃষ্টি। এবার আসেন সূরা হজ আয়াত নম্বর 50। এখানে আল্লাহ বলেন, তাই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা এবং সম্মানজনক জীবিকা আছে। কাদের জন্য? যারা সৎ কাজ করে এবং সৃষ্টিকর্তায় বিশ্বাসী, তাদেরকে আল্লাহ সম্মানজনক জীবিকা দেবেন। ফজরের আজান হয়ে গেছে বন্ধুরা। আমি ফজরের আজান অনেক আগের থেকে শুরু করছি। খুব কয়েকদিন কর্মব্যস্ত ছিলাম, এর জন্য ভিডিও আপলোড করতে পারি নাই। আচ্ছা, আর একটা আয়াত আলোচনা করে শেষ করি এই ভিডিওটা। সূরা হজ আয়াত নম্বর 77 অর্থাৎ 77।
এখানে আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং রবের উপাসনা করো ও সৎ কাজ করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। সৎ কাজ কিন্তু রয়ে গেছে। এখন এই সৎ আপনি কতটুক, আমি কতটুক, এটাকে যাচাই করার জন্য আপনার বিবেকই যথেষ্ট। ধন্যবাদ।